আজকে আমি সূরাতুন নিসার দুটি আয়াত শেয়ার করতে চাই। একটি আয়াতে আল্লাহ বলছেন সবার আগে কোন কোন পাপগুলো থেকে আমাদেরকে দূরে থাকা প্রয়োজন। অনেক সময় একজন মুসলিমের জীবনে কাজের অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে সঠিকভাবে বুঝের অভাব দেখা দেয়। কিছু কিছু কাজ অন্য কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অন্যান্য কাজের চেয়ে আপনার নামাজ বেশি জরুরি। ইসলামের এমন অনেক আমল রয়েছে যা জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে তুলবে, কিন্তু সেই কাজগুলো গুরুত্বর দিক থেকে নামাজের কাছাকাছি পর্যায়েও নেই, বা পাপ কাজের ক্ষেত্রেও এরকম প্রাধান্য রয়েছে। অনেক আমল রয়েছে যেগুলো আমাদের করা উচিত, যেমন ঘরে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করা উচিত, টয়লেটে প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করা উচিত, এবং নির্দিষ্ট দোয়াগুলো পড়া উচিত। এ ধরনের আমলগুলো করার চেষ্টা থাকা উচিত, এগুলো উপেক্ষা করার কোনো সুযোগ নেই। কিন্তু এমন অনেক পাপ কাজ রয়েছে যেগুলো করা কবিরা গুনাহ। অনেক সময় এই অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে মানুষ যখন সঠিক জ্ঞানের অভাব থাকে, তখন তারা ছোট ছোট ব্যাপারকে বেশি গুরুত্ব দেয়। তারা নিশ্চিত করতে চায় যে আমি অমুক অমুক সুন্নাহ ঠিকভাবে পালন করছি তো, অমুক অমুক দোয়াগুলো নিয়মিত পড়ছি তো, শুক্রবারে সূরাতুল কাহফ পড়ছি তো, ইত্যাদি ইত্যাদি। তো তারা ছোট ছোট আমলগুলো সঠিকভাবেই আদায় করে, কিন্তু একই সময়ে চোখের সামনে থাকা বিশাল বিশাল গুনাহগুলো অনায়াসেই করে ফেলে। করার সময় দ্বিতীয়বার চিন্তাও করে না। যেমন ধরুন হারাম উপার্জনের টাকা, জিনা করা, সুদ, এরকম বড় বড় গুনাহ, বিরাট বিরাট শয়তানি পাপগুলো সে অনায়াসেই করে যায়। মনে হয় যেন চোখ থাকতেও সে অন্ধ। ছোট ছোট আমলগুলো আপনি ঠিকই গুরুত্ব দিয়ে করে যাচ্ছেন, যেন মনে মনে ভালো ফিল করতে পারেন যে যাক, আমি তো ধর্ম পালন করছি। এজন্যই কুরআন আমাদেরকে বিভিন্ন আমলের সঠিক অনুপাত ঠিক করে দিয়েছে। আল্লাহ এ আয়াতে বলছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তোমরা নিষিদ্ধ কাজের বড় বড়গুলো হতে বিরত থাকো। সুতরাং দেখা যাচ্ছে এমন অনেক বড় বড় পাপ রয়েছে যেগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। যদি আমরা এটা করতে পারি, তাহলে ছোট ছোট পাপের ক্ষেত্রে আল্লাহ বলছেন, নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেব। অর্থাৎ আগে সিরিয়াস ব্যাপারগুলো যত্ন নাও। কোরআন যেগুলোর উপর গুরুত্ব আরোপ করেছে, যেমন টাকা উপার্জনের বিষয়টা, কিভাবে আমরা টাকা আয় করি এবং কিভাবে তা ব্যয় করি, সে ব্যাপারে আগে যত্নবান হওয়া, এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার। আমাদের আশেপাশে যারা আছে তাদের অধিকারের ব্যাপারে সাবধান থাকা, যারা এতিম বা অভাবগ্রস্ত তাদের দেখাশোনা করা। সূরা মাউনে আল্লাহ বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়। এগুলো বড় ধরনের পাপ। তারপর যেভাবে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য চালাই, কেউ যদি আপনার কাছে টাকা পায়, কোনো কন্ট্রাক্ট মানতে যদি ওয়াদাবদ্ধ হন, কোনো সেবা প্রদান করার জন্য যদি আপনাকে বেতন দেয়া হয়, কাজের ক্ষেত্রে সততা বজায় রাখা। ঠিক একইভাবে কোরআনে বর্ণিত সবচেয়ে ভয়ঙ্কর পাপগুলোর একটি হলো সুদ। একইভাবে আমাদের পবিত্রতা রক্ষা করা, অর্থাৎ জেনা ব্যভিচার থেকে বিরত থাকা, এটা কবিরা গুনাহ। এটা এত বড় গুনাহ যে আল্লাহ বলছেন, লা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছেও যেও না। অন্যান্য ছোট ছোট গুনাহে তোমরা হয়তো জড়িয়ে পড়বে। হতে পারে তোমার নামাজে যথেষ্ট মনোযোগ ছিল না, অজুটাও হয়তো উত্তম রূপে করা হয়নি। হতে পারে যখন নামাজ পড়ছিলে তখন অন্য কোথাও মন পড়েছিল। হতে পারে হজ বা উমরা করার সময় কিছু কিছু নিয়মকানুন ঠিকমতো পালন করতে পারোনি। কখনো কখনো হয়তো ধৈর্য হারিয়ে ফেলেছিলে। এই ছোট ছোট বিষয়গুলো ক্ষমা করে দেওয়া হবে, কারণ তোমরা বড় বড় পাপ থেকে বিরত ছিলে। ছোট বড় পাপের এমন একটি তারতম্য কোরআনে জোর দিয়ে উপস্থাপন করা হয়েছে। কিন্তু এই আয়াতের যে ব্যাপারটি আমার কাছে বেশ চমৎকার লেগেছে, সেটা শুধু তিনি যে আমাদের পাপগুলো উপেক্ষা করবেন তা নয়, বরং এই পাপগুলোর কথা মনে করে আমরা প্রায় লজ্জিত হয়ে পড়ি। আল্লাহ এর সাথে সাথে আরও বলেন, আমি হিংসুকের চেয়ে এমন কোনো অনিষ্টকারী দেখিনি যাকে আসলে বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তির মতো দেখায়। সাধারণত কেউ ক্ষতি করলে অন্য একজন তার এই ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু হিংসার ক্ষেত্রে ক্ষতিকারী নিজেই নিজের ক্ষতি করে। সে হিংসা করছে, কিন্তু এই হিংসার কারণে নিজেই নিজের অনিষ্টের শিকার হচ্ছে। আর এ কারণেই সূরা ফালাকে হিংসুকের হিংসা থেকে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে, ঠিক সেই মুহূর্তে যখন সে হিংসা করে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।
এই হিংসার কারণে আপনার আমার জীবনে ভয়ঙ্করতম সমস্যা তৈরি হতে পারে। এখন আমি নিজেকে বিশ্লেষণ করতে চাই, যখন আমি নিজেই অন্যকে হিংসা করতে শুরু করি তখন কোন কোন ধরনের নেয়ামত থেকে নিজেকে বঞ্চিত করি। যখন আমি নিজেই অন্যের উন্নতি সহ্য করতে পারি না, ব্যাপারটা আর একটু খোলাসা করে বলছি। তামান্নি জাওয়ালিন নি'মা লিদুনিহি, আপনি ইচ্ছা করেন যে তার যেন এই নিয়ামতটি না থাকে। ব্যাপারটা এমন নয় যে আচ্ছা ওই ভাই খুবই শক্তিশালী, আমি যদি তার মতো শক্তিশালী হতাম। না না না, আমি ইচ্ছা করি যে সে অসুস্থ হয়ে পড়ুক আর আমি শক্তিশালী হয়ে উঠি। আপনি ইচ্ছা করেন তার মাতৃমণ্ডলেও আঘাত করতে পারে। মদিনায় আসার পর সাহাবীরা ধারণা করেছিলেন মদিনার ইয়াহুদিরা সবার আগে ইসলাম ধর্ম গ্রহণ করবে। এ সম্পর্কে কোরআনে এসেছে, আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম, তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথা ঈমান আনবে? কারণ তারা আহলে কিতাব, তারা ওহী অবতীর্ণ হওয়া সম্পর্কে অবগত ছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভাবে চিনত যেভাবে তারা তাদের ছেলে মেয়েদের চিনতে পারত। এর কারণ ছিল আসলে হিংসা। তারা এই ব্যাপারটা মেনে নিতে পারেনি যে নবী প্রেরণের অনুগ্রহটি বনী ইসরায়েলদের কাছ থেকে অন্যদের কাছে চলে যাবে। তারা চাইতো ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না এসে তাদের কারো কাছে আসুক। জীবনের এমন কোনো দিক নেই যেখানে হিংসার আক্রমণ হওয়ার সম্ভাবনা নেই। বিধিবিধান নাজিল করেন, এই বিধানগুলো আমি প্রবর্তন করিনি, আমি শুধু এই বিধানগুলো বোঝার চেষ্টা করেছি এবং শেখানোর চেষ্টা করছি। কিন্তু যিনি এই বিধানগুলো দিয়েছেন তিনি হলেন সবচেয়ে দয়াবান, ভালোবাসাপূর্ণ এবং সবচেয়ে ন্যায় বিচারক। যদি এই বিধান নিয়ে আপনার অন্তরে খুঁতখুঁতে ভাব থাকে এবং মনে মনে ভাবেন যে আমার মনে হচ্ছে এখানে ন্যায্য বিধান দেয়া হয়নি, এটা খুবই মারাত্মক একটি সমস্যা। এমনকি আল্লাহ সম্পর্কে এই মনোভাব যে আমাকে ঠকানো হয়েছে, আমাকে তিনি যা দিয়েছেন সেখানে ঠকিয়েছেন, আমাকে পুরোপুরি বুঝতে হবে কেন তিনি আমাকে এটা করতে বলেছেন। একটা ব্যাপারে বলছি, উদাহরণস্বরূপ কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কেন আল্লাহ মহিলাদেরকে পর্দা করতে বলেছেন, আমার সৎ জবাব হবে আমি জানি না। আমি নিজে নিজে চিন্তা করে হয়তো এই বিধানের কিছু উপকারী দিক তুলে ধরতে পারবো, কিন্তু এই উপকারী দিকগুলো আল্লাহ অবতীর্ণ করেননি। এই উপকারগুলো আমি চিন্তা করে বুঝতে পারলাম, আর আমার এই সাহস নেই যে আমি বলবো যে অমুক অমুক যুক্তির কারণে হিজাব পড়তে হবে, কারণ এই যুক্তিগুলো আল্লাহ অবতীর্ণ করেননি। অনেক সময় আল্লাহ কোনো বিধান নাজিল করেন কিন্তু তার পেছনের কারণ বর্ণনা করেন না। তিনি বলবেন তুমি নিজে নিজে চিন্তা করে দেখো, লাআল্লাকুম তাতাফাক্কারুন লিয়াদাব্বারু আয়াতিহি, কেন এই বিধানগুলো দেয়া হয়েছে তা তোমরা নিজেরা চিন্তা করে খুঁজে নাও। তবে একটা ব্যাপার আমি নিশ্চিত জানি, যে বিধানই তিনি অবতীর্ণ করেন না কেন তা আমাদের প্রতি তার অপার অনুগ্রহ মাত্র। আল্লাহ এই আয়াতগুলোতে কি বলছেন? উত্তরাধিকার সম্পত্তি বন্টনের বিষয় বর্ণনা করা আয়াতগুলোর পরে এসেছে। ইসলামে সবাই সমান উত্তরাধিকার সম্পত্তি পায় না, নারী এবং পুরুষ সমান সম্পত্তি পায় না। তারা মেয়ে, স্ত্রী, মা যেই হোক না কেন সমান সম্পত্তি পায় না। তাই আল্লাহ কি বলেছেন? লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, পুরুষদের জন্য রয়েছে অংশ তারা যা উপার্জন করে তা থেকে, এবং নারীদের জন্য রয়েছে অংশ যা তারা উপার্জন করে তা থেকে। এই আয়াতে মিন অর্থাৎ থেকে এই শব্দের ব্যবহারটি লক্ষ্য করার মতো। এই পৃথিবীতে যত কিছুর জন্য আপনি কাজ করেন তার সবটুকুর ফসল পাবেন না, এর থেকে একটি অংশ পাবেন আর বাকি অংশ পরে পাবেন। অথবা আপনি কাজ করেছেন কিন্তু তার কিছু অংশ সুফল পাওয়ার যোগ্য ছিল না, যেমন হয়তো আপনার নিয়ত শুদ্ধ ছিল না, কাজটা যথেষ্ট পরিশুদ্ধ ছিল না, তাই আপনি আপনার কাজের সেই অংশের মূল্য পাবেন যা মূল্য পাওয়ার যোগ্য ছিল। তাই আল্লাহ বলছেন পুরুষরা কি পাবে তার জন্য একটি মান আমি নির্ধারণ করে রেখেছি, আবার নারীরা কি পাবে তার জন্য একটি মান আমি নির্ধারণ করে রেখেছি। তারপর তিনি বলছেন ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি, কুরআনের অসাধারণ একটি বাক্য। এর অর্থ হলো আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো। এখানে ফাদল দ্বারা শুধু অনুগ্রহ বোঝায় না, যোগ্য হওয়া অসম্ভব। কারণ যখন হিংসা করেন তখন আপনার কি নেই কেবল তা নিয়েই আপনি চিন্তা করেন, আর আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নির্ভর করে একটি বিষয়ের উপর, তা হলো আমাদের কি কি আছে তা সব সময় স্বীকার করে যাওয়া। এভাবেই আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে উঠি। যদি আপনার অন্তরে হিংসার বসবাস থাকে তাহলে কোনোভাবেই আপনার পক্ষে আবদান শাকুরা
অর্থাৎ আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া সম্ভব নয়। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের অন্তর থেকে হিংসা দূর করে দিন, আমাদেরকে সত্যিকার অর্থে কৃতজ্ঞ বান্দা বানিয়ে দিন। আল্লাহ সঠিকভাবে তার অনুগ্রহ চাওয়ার মতো তৌফিক দান করুন এবং আমাদের জীবনকে আরও সুন্দর করে দিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকিম।